যারা বিয়েবাড়ির মতো মিক্সড ভেজিটেবলের একটা রেসিপি খুঁজছেন, চোখ বন্ধ করে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এটা খেতে হুবহু বিয়েবাড়ির মিক্সড ভেজিটেবলের মতোই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 4 ধরনের সবজি নিলাম: ফুলকপি, গাজর, বরবটি আর পেঁপে। আর পেঁপেটা নিলাম আমি এখানে 1 কাপ, এমন পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর 150 গ্রামের মতো নিলাম বরবটি, এমন সাইজ করে কেটে নিতে হবে। 150 গ্রাম নিয়ে নিলাম গোল গোল পাতলা করে রাখা গাজর। আর 1 কাপের মতো নিলাম ফুলকপিগুলো এমন ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। আর মুরগির মাংস নিলাম, মুরগির বুকের মাংস নিলাম এখানে 250 গ্রামের মতো। আর এখানে একটা বড় পেঁয়াজের অর্ধেক এমন কিউব করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন এমন সাইজ করে। এরপর 1 টেবিল চামচ নিলাম পেঁয়াজ বাটা, আর 1/2 টেবিল চামচ রসুনের বাটা, আর 1/2 টেবিল চামচ আদা বাটা, 6 থেকে 7টা কাঁচামরিচ ঝালের জন্য। আর এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর গোটা মশলায় একটা তেজপাতা, 2টি লবঙ্গ, 2টি এলাচ, আর 2টি দারচিনি। আর এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধে সামান্য পানি মিশিয়ে এটাকে মালাই মতো করে তৈরি করে নিতে হবে। এরপর রান্নায় একটি পাত্রে আমি 4 টেবিল চামচ বাটার দিলাম। ওটা মেল্ট হয়ে যাওয়ার পরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম: তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে বাটা মশলায় পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দেওয়ার পরে আবারও 2-3 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে থাকবে লো টু মিডিয়াম। 2 থেকে 3 মিনিট পরে এবার ধুয়ে রাখা মুরগির বুকের মাংসগুলো দিয়ে আবারও একটু রান্না করে নিতে হবে। এভাবে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো দেওয়ার পরেই আমি সাথে সাথে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, গরম মশলা, স্বাদ মতো লবণ, আর হলো গোলমরিচের গুঁড়ো, ওগুলো দিয়েও আমি আর একটু নেড়েচেড়ে নিব। রান্নার এই পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ বাটি ধোয়া পানি ব্যবহার করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই এটা রান্না হতে তেমন একটা বেশি সময় লাগবে না। আমি এভাবে পানি দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করেছি। আর এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পাতলা স্লাইস করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। আর পেঁপেটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে সামান্য পানি দিয়ে। আর পেঁপেটা সিদ্ধ হওয়ার ফাঁকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঢাকনা খোলার পরে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা যায় অনেকগুলো সবজি হতে সময় বেশি লাগে। ওই ধরনের সবজিগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন, আর যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিবেন। এবার ঢাকনা দিয়ে সবজিগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, রান্নার এই পর্যায়ে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না। এভাবে পানিটা যখন কমে আসবে তখন এই পর্যায়ে এখানে আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করব। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বরবটি এখনো পর্যন্ত দেই নাই, কারণ বরবটিটা আমি সবার শেষে দিচ্ছি, যাতে বরবটির সবুজ কালারটা সুন্দর থাকে, মানে সবুজ থাকে। বরবটির সাথে আমি এখানে যে কিউব করে পেঁয়াজটা রেখেছিলাম ওটাও দিয়েছি একদম সবার শেষে। এভাবে সব কিছু মিশিয়ে ভালো করে আমি এটাকে একদম 80%-এর মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে টাইমটা বলছি না, কারণ এক এক জায়গার সবজি সিদ্ধ হতে এক এক সময় লাগে। আর আমি এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকনাটা দিনে, যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করেছি, তাই ঢাকনা দিয়ে এটা রান্না করলে দেখা যাবে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন চুলার আঁচ লোয়ে রেখে এটাকে 90%-এর মতো সিদ্ধ করে নেওয়ার। আর এখানে যখন সবজিটা একদম নরম হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে আমি যে তৈরি করে রেখেছিলাম মালাই, ওই মালাইটা দিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে এই মালাইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এই মালাইটার কারণে কিন্তু সবজিটা অসম্ভব মজার হয়ে থাকে।
আপনাদের হাতের কাছে যদি পাউডার দুধ না থাকে সেক্ষেত্রে তরল দুধকে আপনারা জাল দিয়ে ঘন করে রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ একদম লোয়ে রেখে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে, একদম মাখো মাখো হয়ে গেছে সবজিটা। রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট করতে আমার 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছিল। আর সবজির পরিমাণ যদি আপনারা বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতেও পারে। সবজিটি এবার রান্না শেষ, এবার এটার পরিবেশনের পালা। গরম গরম এটি পরিবেশন করছি। আর এটি পোলাও দিয়ে খেতে খুব মজার হয়ে থাকে, মনে হবে আপনি বাসায় বসে বিয়েবাড়ির মতো পোলাও দিয়ে সবজিটা মেখে মেখে খাচ্ছেন। বাসায় আপনারা একবার হলেও রেসিপিটি তৈরি করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।